মুআজ্জাজ মুকাররম। আজকের আলোচনার বিষয় হলো সূরা কাউসার। সূরা কাউসারটা একদম সর্ব উৎকৃষ্ট কিন্তু ছোট ছোট সূরা। কতটুকু সূরা? কনিষ্ঠ সূরা। কুরআনের ভিতর যত সূরা রয়েছে সমস্ত সূরার ভিতর থেকে এই সূরা কাউসারটা একদম ছোট এবং কনিষ্ঠ সূরা। আসুন আমরা সকলে মিলে এই সূরাটি একটু তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আমরা যে এই সূরা তেলাওয়াত করলাম, এই সূরার প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমরা কামাই করলাম। কয়টা করে? 10টা করে নেকি আমরা পেয়ে গেলাম। আমাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। পৃথিবীতে এমন কোন কিতাব বা গাইডলাইন বা এমন কোন গ্রন্থ আছে যে গ্রন্থ পড়লে সব এরকম আছে? না। একমাত্র আল্লাহ তাআলার এই কিতাবুল্লাহ যদি আপনি তেলাওয়াত করেন আর রাসূলের জবান নিঃসৃত বাণী হাদিস যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা এরকম প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি দেন। কয়টা? 10টা করে নেকি দেন। কুরআনের একটা আয়াত পড়লেন, ওই আয়াতের ভিতরে যতগুলো অক্ষর রয়েছে প্রত্যেক অক্ষরের ভিত্তিতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10টা করে নেকি দিবেন। তাহলে এটা কি দামি পুস্তক না? কুরআনুল হাকিম সর্বোৎকৃষ্ট না? সেই কুরআনুল হাকিমের সবচেয়ে ছোট সূরা আমরা তেলাওয়াত করলাম সূরা কাউসার। এই কাউসার সূরার নামকরণ করা হয়েছে আল কাউসার শব্দ থেকে কাউসার সূরার নামকরণ করা হয়েছে। যেমন নাকি সূরা বাকারা, এখানে একটা গাভী সংক্রান্ত কাহিনীর দিকেই লক্ষ্য করে আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন সূরা বাকারা। ঠিক এমনি ভাবে আল্লাহ তাআলা কাউসার শব্দ থেকেই এই সূরা কাউসার নাম রেখেছেন সূরাতুল কাউসার। এই সূরা কাউসার আল্লাহ তাআলা পয়গম্বরের প্রতি কখন নাযিল করেছেন? কোন সময় নাযিল করলেন? যে সময়টুকুনে আল্লাহ তাআলার পয়গম্বর চিন্তায় গম্ভীর এবং ক্লান্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়েছেন এবং ওইখানে সাহাবা আজমাইন বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় একটু হয়ে মুচকি হাসলেন। মুচকি হাসার পর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে জিজ্ঞাসা করতেছে, ও আমার সাহাবারা, তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু তাআলা এই মুহূর্তে আমার উপর একটি ছোট্ট সূরা সূরা কাউসার অবতীর্ণ করেছেন, সূরা কাউসার নাযিল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ সহ করে সূরা কাউসার তেলাওয়াত করে সাহাবা আজমাইনকে শোনালেন। সাহাবা আজমাইন শ্রবণ করলেন। এরপরে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা মাল কাউসার, ও আমার সাহাবারা, তোমরা কি জানো কাউসার কি জিনিস? কাউসার কি জিনিস তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম বর্ণনা করেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন এই সম্বন্ধে। তখন নবী আরবি
কাউসারের বর্ণনা দিলেন যে ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া মান সাবারা, আমার মালিক আমাকে কাউসার দান করেছেন। কাউসার কি জিনিস? হুয়া নাহরুন ফিল জান্নাহ, জান্নাতের ভিতর একটা নদী, জান্নাতের ভিতর একটা নদী অথবা ঝর্ণা ধারা, এটার নাম হইতেছে কাউসার। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ অনেকগুলো ব্যাখ্যা করেছেন কাউসার নামের অর্থ। কাউসার নামের অর্থ আই কাসির, তথা আধিক্য, অতিরিক্ত আধিক্য এবং অনেকগুলো সাম্রাজ্যের অধিকারী আল্লাহর পয়গম্বরকে বানিয়ে দিলেন। অনেক প্রাচুর্যের মালিক আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বানিয়ে দিলেন। কেননা আল্লাহর পয়গম্বরকে নিয়ে আসিফ ওয়াইল তথা প্রমুখ কিছু কাফেররা বর্ণনা করতেছিল যে আল্লাহর পয়গম্বরের ধর্ম কে রক্ষা করবে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি ইন্তেকাল করে এইখান থেকেই তার ধর্ম শেষ। ওয়াল আবতার বলে পয়গম্বরকে কানাঘোষা করতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বর যখন মনক্ষুণ্ণ অবস্থায় এবং ভাবলেন যে তাদের যুক্তি তো ঠিক, যদিও তারা কুচ্ছর দিতেছে তো তাদের যুক্তি ঠিক রয়েছে। পয়গম্বর ইব্রাহিম তার ধর্ম রক্ষা করেছে, ইসমাঈলের ধর্ম রক্ষা করেছে তার সন্তান, পরম্পরায় এবং ধারাবাহিকতা পয়গম্বরের সিলসিলা রয়েছে। কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার তো ধারাবাহিকতা নাই, আমার তো একটা সন্তানও জীবিত নাই। আমার 3টা সন্তান মালিক রব্বে আজ্জা ওয়া জাল দিয়েছিলেন, আবার 3টা সন্তানই নিয়ে গেছেন। তাহলে ওদের যুক্তি তো ঠিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাযিল করে পয়গম্বরকে জানায় দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো হাবিব, ওগো নবী, আমি আপনার উপর কাউসার দান করলাম। কাউসার শব্দ আই কাসিরুল আওলাদ, কাউসার শব্দ আই কাসিরুল খায়র, যে অধিক কল্যাণের মালিক আপনাকে বানিয়ে দিলাম। কাউসার শব্দের অর্থ জান্নাতের নহরকে বোঝানো হয়েছে। কাউসার শব্দের অর্থ জান্নাতের নাজ নিয়ামত ভরা উদ্যানকে বোঝানো হয়েছে। কাউসার শব্দের অর্থ হাউজে কাউসার বোঝানো হয়েছে। এমন হাউস যে হাউজের বাউন্ডারিটা স্বর্ণ রূপ দ্বারা মতি খচিত, এবং হাউজের পানি যেইখান দিয়ে পড়বে সেইগুলো মণি মুক্তা দ্বারা গঠিত। এবং হাউজের পানিটা এত দবদবা সাদা, বরফ যেমন আয়ারল্যান্ড দ্বীপে যে বরফগুলো সাদা দবদবা পড়তে থাকে, এরকম বরফের চাইতেও সাদা এবং মেশক আম্বরের চাইতেও সুগন্ধি হবে। হাউজের পানিটা এত সুগন্ধি এবং সুমিষ্ট হবে, যেই পানি পান করলে আর কোনোদিন পিপাসার ভাব হবে না। এরকম একটা পানি হাউজে কাউসারের পানি। এই পানিটা আল্লাহ তাআলা ইন্না আ'তাইনাকাল কাউসার তার পয়গম্বরকে দান করেছেন। এবং হাউজে কাউসারের চতুর্দিকে পেয়ালা থাকবে, মণিমুক্তা স্বর্ণ রূপা দ্বারা গঠিত মণিমুক্তা দ্বারা একটা পেয়ালা। সেই পেয়ালায় উম্মতদেরকে পানি পান করানো হবে। এই পেয়ালাটা কত হবে বলতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হাদিসের ভিতরে বর্ণনা করেন যে এই পেয়ালাগুলি এত সংখ্যক হবে যেমন নাকি আকাশের তারকাগুলো, নজমুস সামাই, আকাশের তারকাগুলো যেমন গুইনা শেষ করা যায় না, ঠিক এরকম গণনা করে শেষ করা যাবে না। এরকম অগণিত
পেয়ালা হবে, যে পেয়ালার মাধ্যমে আল্লাহর বান্দা নাফরমান বান্দা ব্যতীত আল্লাহর যে প্রিয় বান্দা, রাসূলের প্রিয় উম্মত, রাসূলের খাঁটি উম্মত যারা হবে, তাদেরকে আখিরি জামানার পয়গম্বর সেই পেয়ালাগুলোতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আর সেই হাউজে কাউসার থেকে অনেককে বাহির করে দেওয়া হবে। কি হবে? অনেককে বাহির করে দেওয়া হবে। তখন আখির জামানার পয়গম্বর বলবেন, ও ভাই জিবরিল, ওটা তো আমার উম্মত, তুমি কেন তাকে বাহির করে দাও? তুমি কেন হাউজে কাউসার থেকে তাকে বঞ্চিত করতেছো? জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিন থেকে দিন ধর্ম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম নি'মাতি, এই যে পরিপূর্ণ দিন রেখেছেন, সেই পরিপূর্ণ রেখে আসা দিনের ভিতরে সে বাড়াবাড়ি করত, দিনের ভিতরে কম বেশি করত, নতুন নতুন আবিষ্কার করত, বেদাত সৃষ্টি করত, যেটা ইসলামে আছে সেটার অতিরিক্ত অতিরঞ্জিত করত, ইসলামের ভিতর যেটার পরিত্যাগ নাই, যেটা ইসলাম গ্রহণ করে না, সেই কাজগুলো তোমার এই বান্দাগুলি করেছে। এই জন্য এদেরকে হাউজের কাউসারের পানি দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যদি হাউজে কাউসারের পানি পাইতে চাই, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহর পয়গম্বরকে হাউজে কাউসার দিয়েছেন। আই কাসীরুল আওলাদ, কেননা এইখানে আরেক বর্ণনায় কাসীরুল আওলাদ বর্ণনা হয়েছে, অধিক সন্তানের পিতা আল্লাহর রাসূলকে বানায় দেওয়া হয়েছে। অধিক সন্তান কারা? অধিক সন্তান আমার আপনার মতো কালেমা পড়নেওয়ালা মুসলমান। বাপ দাদার ধর্ম, বাপ দাদার জমি যেমন ভাবে রক্ষা করা হয়, আখিরি জামানার পয়গম্বরের শরীয়তকেও আমাকে আপনাকে বাপ দাদার ধর্ম হিসেবে, পৈতৃক সম্পত্তি হিসেবে রক্ষা করতে হবে। এই জন্যই পয়গম্বর হাদিসের ভিতর বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ তাআলার পয়গম্বর পবিত্র জবানে বর্ণনা করেন, সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার বুকের ভিতরে, তার দিলের ভিতরে ভালোবাসা, তার মা বাবা, সন্তান সন্ততি এবং পৃথিবীর ভিতর যা কিছু রয়েছে তার যে অধিক ভালোবাসা পয়গম্বরের জন্য না হবে, সে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য ইসলামের স্বার্থে মা বাবার কথাও শোনা যাবে না। মা বাবার কথাটা যদি ইসলামী বিরুদ্ধে হয়, ইসলাম বিদ্বেষী কথা হয়, সেটা মুসলমান হিসেবে শোনা যাবে না। আর যদি বৈধ কথা হয় যে বাবা নামাজ পড়তে যা, তাহলে শোনা যাবে, বাবা ইসলামের পথে চল, তাহলে শোনা যাবে। এছাড়া যদি অন্য কথা হয়, তাহলে যেমন আল্লাহ তাআলা কবুল করে না, মাইয়াবতাগি গায়রুল ইসলাম দীনা ফালাইয়াকবাল মিন, আল্লাহ তাআলা ইসলাম ব্যতীত কোনো কিছুকে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবে না, আল্লাহ তাআলার নিকটে গ্রহণ হবে না, গৃহীত হবে না ইসলাম ব্যতীত। এই জন্য আমাকে আপনাকে ইসলাম মানতে হবে এবং আল্লাহ রাসূলের কথা অনুসারে চলতে হবে, তাহলে আমার আপনার তকদিরে হাউজে কাউসার নসিব হবে। এছাড়া হাউজে কাউসারের পানি আপনার আমার জন্য নসিব হবে না। আমি আপনার পয়গম্বরের উম্মত, পয়গম্বরের উত্তরসূরি, কিন্তু আমি আপনি যদি হাউজে কাউসারের পানি পান না করতে পারি, তাহলে কিন্তু আমি আপনি হতভাগা, পোড়া কপাল। এবং কাউসার শব্দের অর্থ কুরআনুল হাকিম। যেই কুরআনুল হাকিম এবং হাদিসের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, ওগো মুসলমান, তোমরা যদি কুরআনুল হাকিম এবং আল্লাহর রাসূলের হাদিসকে তুমি আঁকড়ে ধরো, আল্লাহর রাসূলের হাদিসকে যদি তোমরা
হবে না, কোনদিন তোমরা ধোঁকা খেয়া বোকা হয়ে জাহান্নামে যাইবে না। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহর দেয়া পয়গম্বরের যে হাউজে কাউসার, যেই কাউসার দ্বারা কুরআনুল হাকিমকে বোঝানো হয়েছে, যে কাউসার দ্বারা হাদিস শরীফকে বোঝানো হয়েছে, এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরো। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের পরিবারদেরকে বাঁচাও, আহাল ইয়ালদেরকে বাঁচাও, এরপরে অপরকে তুমি ইসলামের প্রতি দাওয়াত দাও। আল্লাহ তাআলা বলতেছেন। আরেক হাদিসে, আরেক কুরআনুল হাকিমের আরেক আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা কখনোই দ্বীন ইসলাম ব্যতীত বাইরে যেও না, দ্বীন ইসলামকে রুজু হিসেবে আঁকড়ে ধরো। যেমন একটা রশি ধরে সকলেই উঠতে থাকে পাহাড় এবং সংকটাময় মুহূর্তে নিজেকে সংরক্ষণ সংযত করে একটা রশি ধরে, ওইরকম ভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশিকে আঁকড়িয়ে ধরো। হাউজে কাউসার, এই কাউসার শব্দের অর্থ দ্বারা দ্বীন ইসলামকে বুঝিয়েছেন। কাউসার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো শরীয়তকে বুঝিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা অবতরণ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য। কিসের জন্য অবতরণ করেছেন? সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা অবতরণ করেছেন, নাজিল করেছেন। এই জন্য বুঝতে হবে যে এই সূরার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই বিধান, যেই নীতিমালাগুলো অর্পিত হয়েছে, এই সমস্ত নীতিমালা কি শুধু রাসূলের জন্য আর সাহাবায়ে কেরামের জন্য, আমাদের জন্য নয়। আমাদের জন্য এই নীতিমালা প্রণয়ন হয়েছে। এই নীতিমালা আমাকে আপনাকে ফলো করতে হবে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসারের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন, আপনি আপনার রবের নামে কুরবানি করুন। তাহলে কাউসারের একটা শব্দের অর্থ হইতেছে আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা করা, নামাজ কালাম পড়া, এটা হইতেছে কাউসারের একটা অর্থ। আর একটা অর্থ হইতেছে কুরবানি করা। কুরবানি দুই ধরনের, একটা হইতেছে আপনার আর্থিক সম্পদ, আর্থিক সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে জীবন পরপণ ধারণ করার জন্য, জীবন ধারণ করার জন্য যেই সম্পদ আমি তোমাকে দিয়েছি, ইউনফিকুন, তা হইতে তোমরা কি ব্যয় করো। কোন রাস্তায় ব্যয় করবেন? ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। এখন আমি আপনি যদি ব্যয় না করি, ব্যয় না করে যদি সেই সম্পদগুলো রেখে দিই, তাহলে আমার আপনার জন্য ইন্তেকালের পর সেই সম্পদগুলো ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে। সেই সম্পদগুলো দিয়ে আপনার কপালে স্যাক দিয়ে চিহ্ন দেওয়া হবে। এই জন্য এগুলো ব্যয় করতে হবে। কোন রাস্তায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। কারণ এই পৃথিবী থেকে আমরা চলে যাব, সেই চলে যাওয়ার যে ব্যবস্থাপনা, যেই চলে যাওয়ার যে ব্যবস্থাপনাগুলো আমাকে এই পৃথিবী থেকে করে নিতে হবে। যেমন আপনি 1 টাকা যদি আল্লাহর ঘর মসজিদে দান করেন, সেই দানের পরিমাণ আল্লাহ তাআলা ওরকম 10 গুণ দিয়ে থাকেন। কয় গুণ দিয়ে থাকেন? 10 গুণ। মসজিদে একটা টাইলস কিনে দিলেন, এই টাইলস সেদিন আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে, আপনার বিরুদ্ধ শক্তির বিপক্ষে এই টাইলসের যেই সওয়াবের হাদিয়া আপনার হেফাজত সংযোজন করার জন্য, হেফাজত করার জন্য দাঁড়িয়ে যাবেন। যেমন আপনি যদি সূরা মুলুক তিলাওয়াত করেন,
সূরা মুলুকটা আপনাকে কবরে ঘুম পাড়াবে কেমন? যেমন নাকি একটা কবুতর তার ছানাদেরকে, তার বাচ্চাদেরকে ডানার নিচে রাইখা ঘুম পাড়ায়। এই সূরা মুলুক তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ওইরকম কবুতরের মতো এমন একটা সিস্টেম করে দিবেন, এই সূরাটাকে এমন একটা আকৃতি দিবেন, সে আয়েশা আমার আপনার চতুর্থ সাইডে দাঁড়ায় যাবে। জাহান্নামী ফেরেশতাদেরকে বলবো হটো তোমরা এখান থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট একটা সূরা, সূরা কাউসারের ভিতর যেই কথা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো, নামাজ আদায় করো এবং আল্লাহ তাআলার জন্য কুরবানি করো। তাহলে আল্লাহ তাআলার জন্য কুরবানি করতে আমরা রাজি আছি তো না? ইনশাআল্লাহ রাজি আছেন কে কে? আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, আমিন। দ্বিতীয় নম্বর, এই সূরার শেষের দিকে আল্লাহর পয়গম্বরকে যে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলেছেন। কি বলেছেন? নির্বংশ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে, এইখান থেকেই তার বংশের বাতি, এই ইসলামের বাতিকে জ্বালানোর মতো আর কেউ থাকবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4টি কন্যা সন্তান এবং 3টি ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছিলেন। কয়টি ছেলে সন্তান দিয়েছিলেন? 3টি ছেলে আর 4টি মেয়ে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তো নবীর ছেলে নবী হবে এটাই স্বাভাবিক। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একবারে ছোট ছেলে হইতেছে শীষ আলাইহিস সালাম, সে কি পয়গম্বর ছিলেন। দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম, সে পয়গম্বর ছিলেন। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, সে পয়গম্বর ছিলেন। ধারাবাহিকতায় ইসলামকে তারা টিকিয়ে রেখেছেন। তাহলে রাসূলের এই ইসলামকে টিকে রাখার জন্য ভূমিকা পালন করবে কারা? সেটাই আল্লাহ তাআলা এই সূরার ভিতর বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও রাসূল, আপনি চিন্তা করেন না, মনক্ষুণ্ণ হবেন না, মনক্ষুণ্ণ হয়েন না। আপনাকে আমি অজস্র নিয়ামত দিলাম, অজস্র সাম্রাজ্য দান করলাম। যে সাম্রাজ্যের ভিতরে কাসিরুল আওলাদ কেউ বলা হয়েছে, সেই কাসিরুল আওলাদ কারা? আমরা এই কালেমা পড়নেওয়ালা মুসলমান আমরা। কারণ আল্লাহ তাআলা এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় সংবাদপত্রের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে জানতে পারি আওলাদে রাসূল এসেছে, হৃদয় মাদ্রাসায় আওলাদে রাসূল এসেছে। মানে কি? রাসূলের বংশধর আওলাদে রাসূল। রাসূলের বংশধর কেমন হলেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর থেকে আল্লাহ রাসূলের বংশ আসছে। যেই আওলাদে রাসূল এখন পর্যন্ত আমাদের বহির্বিশ্বে রয়েছে। তাহলে এই দিক দিয়ে আল্লাহ রাসূল আবতার নয়, নির্বংশ নয়, মেয়েদের মাধ্যমেও আল্লাহ তাআলা বংশ রক্ষা করেন। আর দ্বিতীয়ত রূহানি সন্তানের মাধ্যমে আল্লাহ তাআলা বংশ উদ্ধার করেছেন। যেমন আমরা জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, এবং হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতেছে আমাদের আপনাদের সকলের জন্য রূহানি পিতা। এবং সর্বশেষ আমরা যার ওরসের মাধ্যমে হয়েছি সে হইতেছে আমাদের পিতা। আমরা যার ওরস থেকে হয়েছি সে হইতেছে আমাদের পিতা, ওরস জাত পিতা। এই হইতেছে পিতা 4টা। এছাড়া যদি কাউকে পিতা মানা হয় বোঝা যাবে ওর রক্তের ভিতর ভেজাল রয়েছে। যেমন আবু জেহেলের স্ত্রী উম্মে জামেলা, এরা রাসূলকে খুব ভালোবাসতো। কিন্তু যখন রাসূলের কাছে কোরআন নাজিল হইল, কোরআনের দাওয়াত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলের দ্বার প্রান্তে দিতে লাগলেন, তখন তারাই
ওইরকম রসুলের বিরুদ্ধাচরণ করলেন। রসুলের পাশের মানুষ, আপন মানুষ, যেই আবু জেহেল রসুলের জন্মের খুশি বার্তায় একজন বাদী দিয়ে দিয়েছিলেন, তার জন্য একটা বাদী উপহার দিয়েছিলেন রসুলের খেদমতে, সেই আবু জেহেল আবুল হিকাম থেকে আবু জেহেল হয়ে গেলেন কুরআন নাজিলের পরে রসুলের বিরুদ্ধাচরণ করার কারণে। এই জন্য যারাই যুগে যুগে ইসলামের বিরোধিতা করবে তাদের ব্যাপারে এই কথা বলছেন যে উম্মে জামিদের কথা এই জন্যই বললাম, তার একটা সন্তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কথায় কথায় রাগের চোখে বোঝা ফেলেছে তার রক্তে সমস্যা আছে। এরপর সে তার মাকে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আমার রক্তে সমস্যা আছে, কি রক্তের সমস্যা কি? তখন সে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছে, আর ঘটনার বিবৃতিতে সে যে অবৈধ সন্তান এটা পাওয়া গেছে। কারণ রসুলের কথা কোনোদিন মিথ্যা হইতে পারে না। আসমান জমিন একদিকে যেতে পারে, আর রসুলের কথা যদি এক থাকে ওইটাই সত্য। যেমন আবু বকর সিদ্দিকী উপাধি পেয়েছেন রসুলের কথা। হিজরত আল্লাহ রসুল যে আরশে আজিমে গিয়েছিলেন, মেরাজের ঘটনা, সেই ঘটনাকে কাফের মুশরিক বেঈমান এসে বলতেছে যে মিরাজের ঘটনা এরকম কি হইতে পারে যে একদিনেই আসমান জমিন, 7 আসমান জমিন সে সফর করেছে, জান্নাত জাহান্নাম সফর করেছে, সেই কথা কি সত্য হইতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, হ্যাঁ সেই ব্যক্তিকে বলতেছে কে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তখন আবু বকর সিদ্দিক বলছেন যে বিনা দলিলে এই কথা 100% সত্য। কারণ আল্লাহ তাআলা পয়গম্বর যদি বলে থাকেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন, তাহলে এই কথা 100% সত্য। এইজন্য মুআজ্জাজ মুকাররম যারা নবীকে আবুদার বলেছেন, নির্বংশ বলেছেন, এটার আরেকটা কারণ রয়েছে যে কাফের এবং মুসলমান। আস ইবনে ওয়াইল যে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে চালন করেছেন, যারা আল্লাহর পয়গম্বরকে নির্বংশ বলেছেন তারাই নির্বংশ। কেমন? যেমন তার সন্তান যখন হেদায়েত প্রাপ্ত হয়েছে, আস ইবনে ওয়াইলের সন্তান যখন হেদায়েত প্রাপ্ত হয়েছে, তার ক্ষেত্রে তো জানাজার নাই, ভেদাভেদ তৈরি হয়ে গেছে। মুসলমান এবং কাফের এর ভেদাভেদ তৈরি হয়েছে। এই দিক দিয়েও আস ইবনে ওয়াইল প্রমুখ যারা আল্লাহর পয়গম্বরকে হুয়াল আবুদার বলেছেন তারাই নির্বংশ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাম নিশানা চিহ্ন কিছুই থাকবে না এই কথা বলেছিলেন। এইজন্য আল্লাহ তাআলা আরশে আজিমে নাম লিখে রাখছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকল জায়গায় আসমানে দেখবেন আল্লাহ রাসূলের আঙ্গুল দ্বারা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, সেই প্রমাণ এখনো বহমান, এখনো প্রতীয়মান। এইজন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, সে নির্বংশ নয়। তার প্রতি যে সূরা নাযিল হয়েছে, এই সূরার মাধ্যমে প্রমাণিত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ নয়। এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কালেমা পড়নেওয়ালা মুসলমানের হৃদয়ের স্পন্দন। যখনই নবীর ব্যাপারে কোনো ব্যঙ্গ করা হয়, নবীর ব্যাপারে কোনো কটূক্তি করা হয়, তখনই লাখো কোটি কালেমা পড়নেওয়ালা মুসলমান রক্ত দেওয়ার জন্য, নবীর ইজ্জতের আঘাতের উপর, যারা ইজ্জতের উপর আঘাত এনেছে তাদের বিরুদ্ধে আচরণ করে, তাদের প্রতিবাদ করার জন্য শরীরের টকবক রক্তকে জমিনে ঢালতে দ্বিধা করে না। তখন ওই নারে তাকবীর বলে সকল মুসলমান, মুসলিম উম্মাহ মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাসূলের প্রতিবাদে। রাসূলের ব্যাপারে যারা নিকৃষ্ট কথা বলেছেন তাদের প্রতিবাদ করার জন্য মুসলমান কালেমা পড়নেওয়ালা মুসলমান নারে তাকবীর হাঁকতে থাকে। এইজন্য ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের হৃদয়ের স্পন্দন। এটা যদি মাইনে কেউ চলতে পারে তাহলে আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার হিসেবে হাউজে কাউসারের পানি রেখেছেন। তারা সকলে হাউজে কাউসারের পানি পাবে এবং হাউজে কাউসারের মালিকানা আল্লাহর পয়গম্বর থেকে রূহানি সন্তান হিসেবে সূত্র বেঁধে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমল করার মতো তৌফিক এনায়েত ফরমান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত করে কবর জমা পড়েন। আসসালামু আলাইকুম।